হ্যালো ডক্টর দীপঙ্কর, 1.5 months একটা বেবি এসছে। তো প্যারেন্টস একটা কমপ্লেন নিয়ে এসছে। বাচ্চা শুধু বুকের দুধে আছে জন্মের পর থেকে। ওর জন্মের ওজন ছিল 3 কেজি। তো নাকি দুধ খাওয়ার পরে পেটে প্রচুর আওয়াজ হয়, হ্যাঁ, প্রচুর গ্যাস হয়, আর নিচের দিকে গ্যাস ছাড়ে, আর প্রচুর পটি করে। আমাদের পেট খারাপ হলে যেরকম পটি হয় এরকমভাবে নাকি পটি করে, জলের মতন। ঠিক আছে, মিউকাস গ্রিন কালার, অনেক সময় ইয়েলো কালার, অনেক সময় সাদা সাদা, এরকমই তো বের হয়। তো এই পটি করা নর্মালি বাচ্চাদের নর্মাল, এটাকে বলা হয় গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। এই ক্ষেত্রে বাচ্চা অনেক সময় 15 বার 20 বার ইভেন 30 টাইমসও পটি করতে পারে পার ডে। তো আমরা কি দেখব, যদি দেখা যায় যে বেবি প্রত্যেক দিন 6 বার বা তার বেশি ইউরিন করে, ওয়েট গেইন প্রতি মাসে 500 গ্রাম বা তার বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা এটা কিছুই করি না। তো ওর জন্মের সময় ওজন ছিল 3 কিলো, এখন 1.5 মাসে হয়েছে 4 কেজি 100, তার মানে 1 কেজি 100 গ্রাম ওয়েট বেড়েছে। যদি কোনো কারণে যদি পেটে কোনো সমস্যা থাকতো, পটি এরকমভাবে করতো, মানে ডায়রিয়া হতো, তাহলে ওর ওয়েট বাড়তো না, ওর ডিহাইড্রেশন থাকতো, পেচ্ছাপ কমে যেত, অ্যাক্টিভিটি এমন থাকার কথা নয়। তো বেবি ইজ অ্যাবসলিউটলি ফাইন। তা আপনি মা যতই বুকের দুধ দেওয়ার পরে এই সমস্যাগুলি হোক না, আপনি বুকের দুধ খাওয়ানো বন্ধ করবেন না, ঠিক আছে? অনেক সময় বাড়ি ঘরে বলবে যে মা এটা খাবে না, সেটা খাবে না, বলে না আপনাকে এটা খেলে পেটের সমস্যা। হ্যাঁ, এগুলি ভুল। মা সব কিছু খেতে পারে, নর্মাল ডায়েট আপনি নিতে পারেন, জল খাবেন বেশি করে, ঠিক আছে? আর কন্টিনিউ বুকের দুধ, ঠিক আছে? ঠিক আছে, তুমি ভালো আছো তো? কিছু হয়নি তোমার, বুঝতে পেরেছ? কোনো okay, bye. So this is a message for new parents. Please kindly share this video with all the new parents. Bye.